এই ভিডিওতে আপনাদেরকে সেন্ট্রালাইজ অ্যাডমিশনের যে সমস্ত প্রবলেমগুলো আসছে, মানে আপনাদের মনে অনেক জিজ্ঞাসা আছে, ওই প্রত্যেকটা মোটামুটি অনেকগুলো জিজ্ঞাসার উত্তর আমি কুইক দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, কারণ এর অ্যাডমিশন জাতীয় প্রবলেম বুঝতেই পারা যাচ্ছে না যে কখন কি ঘটবে। সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড, থার্ড রাউন্ড এইসব নিয়ে মানে পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে। তো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই উত্তর পাবেন। তো দেখুন, বেশি দেরি না করে চালু করা যাক। দেখুন বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি টুকে নিয়েছি যে কার কি প্রবলেম আসতে পারে, সেই সম্পর্কে আমি মোটামুটি 7-8খানা প্রবলেম জাতীয় আমি উত্তর টুকে নিয়েছি। আজকে হচ্ছে 26 তারিখ। দেখবেন সেকেন্ড যে মেরিট লিস্ট বেরিয়েছে, সেকেন্ড মেরিট লিস্ট জানেন আপনারা যে অ্যাডমিশন মানে পেমেন্টটা চলছে। সেকেন্ড মেরিট লিস্টের যে পেমেন্ট চলছে সেটা 24 থেকে 28 তারিখ পর্যন্ত চলবে। তো অবশ্যই যারা সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়েছেন তারা অবশ্যই অ্যাডমিশন হওয়ার পরে আপগ্রেডেশন অপশানটাকে ইয়েস করে দেবেন। তাহলে কি হবে, এরপরে যে রাউন্ডটা আছে সেই রাউন্ডে আপনারা চান্স পাবেন, যেটা হিসেব মতো সেকেন্ড ফেজ বলা হচ্ছে। এবার বলে দিই বন্ধুরা আপনাদেরকে, সেকেন্ড ফেজ বলতে কি, সেকেন্ড বার ওটা অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হচ্ছে। সেকেন্ড বার অ্যাপ্লিকেশন করার সুযোগ কাদেরকে দিচ্ছে, ভালো করে কথাটা বুঝবেন। যারা একদমই অ্যাপ্লিকেশন করেনি তারা একবারে নতুন করে অ্যাপ্লিকেশন করবে। ধরুন কোনো মানুষ মানে কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে ভুলে গেছিলো, কিংবা তার মা বাবা বলেছিল যে অ্যাপ্লিকেশন করতে হবে না, এখন তারা মনে করছে যে না, অ্যাপ্লিকেশন করে সে আমার ছেলেটা বা মেয়েটা পড়ুক। তো সে নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে। নতুন করে অ্যাপ্লিকেশন চালু হবে 8ই আগস্ট থেকে। 8ই আগস্ট থেকে অ্যাপ্লিকেশনটা 17ই আগস্ট পর্যন্ত চলবে। যে কোনো দিন আপনারা যে কোনো অনলাইন দোকানে কিংবা আপনারা বাড়িতেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার কথা হচ্ছে যারা আগে অ্যাপ্লিকেশন করেছিল, দেখুন আগে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না, তাদের তো অ্যাপ্লিকেশন করাই আছে। তাদের কি করতে হবে, এডিট করতে হবে। বুঝতে পারলেন বন্ধুরা? তারা ভুল করেও নতুন করে আবার যেন নতুন করে নাম লিখে নতুন করে অ্যাপ্লিকেশন করতে যাবেন না, তাদের তো অ্যাপ্লিকেশন করাই আছে, তারা এডিট করতে পারবেন। ভালো করে বুঝুন কথাটা। তারা আপনার প্রিফারেন্সটা এডিট করতে পারে। আপনার তো নাম, বাবা নাম, এগুলো তো এডিট করার দরকার নেই, বুঝতেই পারছেন। আর মার্কস যেগুলো আছে কোনো এডিট করার দরকার নেই। আপনাকে এডিট করতে হবে কি, সাবজেক্ট আর কলেজ, এইগুলোকে আপনারা এডিট করে উপর দিকে রাখবেন, নিচের দিকে রাখবেন। যেমন ফার্স্ট লিস্টে প্রথম দিকে লোকেরা ভুল করেছিল, তারা মানে যেটা পছন্দ সেটাকে হয়তো মাঝখানে রেখে দিয়েছিল, উপর দিকে অতটা পছন্দ রাখেনি। কিন্তু এবারে কি করতে হবে, সব থেকে প্রথমে যেটা খুবই পছন্দ, একবারে পছন্দের জিনিস, সেটা একদম ভুল করতে যাবেন না, সব থেকে ওপরে আপনাকে রাখতে হবে। মানে ওটাকে আপনাকে ভুল করেও ভেতরে বা মাঝখানে রাখা চলবে না। আরবারে কি করেছিল, প্রথমবারে এই ভুলটাই করেছিল যে যেটা পছন্দ সেটা হয়তো 4 নম্বরে চলে গেছে, 5 নম্বরে চলে গেছে, কি 10 নম্বরে চলে গেছে। কিন্তু একদম মিস করা চলবে না। যেটা আপনার একবারে পছন্দের কলেজ, পছন্দের কোর্স, সেটা 1 নম্বরে রাখবেন। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ এটা পাওয়ার চান্স কম হতে পারে, তো তারপরে সেকেন্ড প্রেফারেন্সে আপনাকে ওর থেকে একটু মানে ওর থেকে হয়তো মনে হতে পারে যে ওটা না হলে এটা পেলেও চলবে, সেটাকে আপনাকে সেকেন্ডে রাখতে হবে। ঠিক এরকমভাবে 3-4টে চয়েস, 5টা চয়েস, আমার আইডিয়া মতে আপনার যদি 10টা চয়েস হয়, লেগে বেশি 10টা যদি চয়েস হয়, তো আপনারা এইটা মিস্টেক করবেন না, খুব ভালো করে দেখে চয়েস করবেন। আগেরবারে যে ভুলগুলো হয়েছিল সেগুলো একদম করতে যাবেন না। তো আপনারা দেখবেন অনেকের কি ভুল হয়েছিল, যে ফার্স্ট রাউন্ডে দেখুন ফার্স্ট রাউন্ডে চয়েস করেছিল, আর প্রথমে যে এটা ছিল সেটাই, এখানে কি নিয়ম আছে, প্রথমে যে চয়েসটা আছে সেটা যদি আপনাকে দিয়ে দেয়, আপনাকে ওটাতেই অ্যাডমিশন হতে হয়। মানে হিসেব মতো কি বলছে, সেন্ট্রালাইজ সিস্টেম বলছে যে প্রথমে যে চয়েসটা আছে তার মানে সেটা আপনার ইচ্ছা, সেটা আপনি পেয়ে গেছেন, তো আপনাকে তো অ্যাডমিশন হতেই হবে। আগে এটা ছিল। এরপরে দেখুন বন্ধুরা, অনেকে কি করছে, ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছিলো, ভর্তি হয়ে গেছে, তাদের তো এবার যেটা যে মপ আপ রাউন্ডটা চালু হচ্ছে 8ই আগস্ট থেকে, যে মপ আপ রাউন্ড হচ্ছে, তাতে তারা কি করবে, তারা তো অ্যাডমিশন হয়ে গেছে, কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করাচ্ছে, হচ্ছে যে প্রথম লিস্টে নাম হয়েছিল ভর্তিও হয়ে গেছে। তো তাদের ইচ্ছা আছে যে যেটা তারা সিলেক্ট করে ভর্তি হয়েছিল সেটাতে সে ইচ্ছা করছে না, মানে তাতে সে পড়বে না বা সেই কলেজে সে পড়বে না। তাদের কি করতে হবে, তাদেরকে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। অ্যাডমিশন ক্যান্সেল করে টাকা সঙ্গে সঙ্গে রিফান্ড পাবে না, টাকা পাবে দেরি করে। একটা সিস্টেম আছে, পুরো প্রসেসটা শেষ হলে পুরো টাকাটাই তারা ফেরত পেয়ে যাবে। এখন যদি আপনারা ওইটা ক্যান্সেল করতে চান, বিন্দাস ক্যান্সেল করে দেবেন। আর যেটা সেকেন্ড ফেজ অ্যাডমিশন 8 তারিখ থেকে চালু হবে, তখন আপনার প্রিফারেন্সটা আপনি সাজিয়ে নেবেন, দিয়ে আপনার দেখবেন আবার নতুন করে লিস্ট বেরোবে, লিস্টে নাম বেরোলে পেমেন্ট করতে হবে, এরকমভাবে সিস্টেমটা হবে। তো যারা 8 থেকে 17 তারিখের মধ্যে সেকেন্ড লিস্টে যারা প্রেফারেন্স লিস্ট সাজাবে, তাদের লিস্ট বেরোবে 20 আগস্ট। 20 আগস্টে লিস্ট বেরোলে 20 থেকে 23 তারিখের মধ্যে পেমেন্ট করে অ্যাডমিশন হতে হবে। এইটা হচ্ছে ব্যাপার। অনেকে এবার এটা কি প্রবলেম আছে, যে সেকেন্ড লিস্টে নাম আছে কিন্তু ভর্তি হওয়ার ইচ্ছা নেই, তো তারা কি করবে, তারা যদি
সেকেন্ড লিস্টে নাম থাকে, যদি মনে হয় যে সেকেন্ড লিস্টে নাম এসেছে, ধরুন সেটা প্রিফারেন্স হচ্ছে 4 নম্বর প্রিফারেন্স কি 5 নম্বর প্রিফারেন্স, তো সেটাকে তারা ভর্তি হয়ে আপগ্রেডেশনটা ইয়েস করে রাখলে তারা অবশ্যই সেটা অটোমেটিকলি এই সেকেন্ড ফেজের লিস্টে নাম চলে আসবে, মানে আবার তারা আপগ্রেডেশনের জন্য অ্যালাউ হয়ে যাবে। আর যারা একদমই এখনও কিছু পায়নি, প্রথম থেকে এখনও কোনো সিট পায়নি, তাদের তো কোনো টেনশানই নেই, তাদেরকে শুধু এই যে আপগ্রেডেশন রাউন্ডটা চালু হচ্ছে তাতে তারা প্রেফারেন্সটাকে আপ ডাউন করে সাজাতে পারবে। আবার মপ আপ লিস্টে আবার মানে 20 তারিখে যে লিস্ট বেরোবে তাতে নিশ্চয়ই নাম আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, যাদের একদমই নাম আসেনি তাদের তো কোনো টেনশানই নেই, তারা 8 তারিখে ওইটা প্রেফারেন্স লিস্টটাকে আপ ডাউন করতে পারবে, মানে এডিট করতে পারবে, উপর দিক নিচের দিক যেটা যা করার, ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস যেটা পছন্দ মতো করে 20 তারিখে আবার লিস্ট বেরোবে, সেই লিস্টে ভর্তি হতে পারবে। যাদের নাম নেই, যারা ভর্তি হয়ে গেছে একদম মানে সিলেক্ট করে নিয়েছে আর অন্য কলেজে কোথাও যাবে না, তো তাদের কি কি ডকুমেন্ট কলেজে নিয়ে যেতে হবে, তাদেরকে কি নিয়ে যেতে হবে? দেখুন, প্রথমে যে অ্যাপ্লিকেশন করেছিলেন তখন দেখবেন 3টে অ্যাপ্লিকেশনের পেজ ছিল, সেই 3টে পেজ, তারপর পেমেন্টের একটা রসিদ আছে সেটা, তারপর দেখবেন একটা লেটার বলে একটা কাগজ আছে, সেই কাগজটাকে অবশ্যই আপনাকে প্রিন্ট আউট করে কলেজে নিয়ে যেতে হবে। এরকম টাইপের দেখবেন যে সমস্ত কাগজগুলো আছে আপনাকে 1 সেট এক্সট্রা জেরক্স করতে হবে। কলেজ যদি জেরক্স চায় তো 1 সেট কলেজকে দিতে হবে, 1 সেট আপনাকে রাখতে হবে, পরে কাজে লাগতে পারে। তো ভুল করবেন না, সব জিনিসগুলো 1 সেট করে জেরক্স করে রাখবেন, ডকুমেন্টসগুলো 1 সেট করে জেরক্স করে রাখবেন। এইগুলো যখন ভেরিফিকেশান হবে তখন 1 সেট চাইলে আপনাকে দিতে হবে। অনেকে দেখবেন সেকেন্ড মেরিট লিস্টে নাম এসেছে, তো ওটাতে অ্যাডমিশন হয়ে গেছে, তো সেকেন্ড মেরিট লিস্টে নাম এসেছে, অ্যাডমিশন হয়ে গেছে, ধরুন ওটা আপনার যে প্রথম চয়েসটা ছিল সেটাতেই আপনার নাম এসেছে, সেটাতেই আপনি ভর্তি হয়ে গেছেন, এরপরে তো আপনার আর কোনো লিস্টে নাম আসবে না। আপনি প্রথম ইচ্ছা যেটা ছিল প্রথম পেপারে সেটাতেই আপনার ভর্তি হয়ে গেছে, তো সেই হিসেবে থার্ড লিস্টে তার নাম আসবে না, তার তো আপগ্রেডেশন যে অপশানটা আছে সেটা তো ব্লক আছে। দেখবেন যারা যারা প্রথম যে ইচ্ছাটা ছিল চয়েসটা তাতে যদি অ্যাডমিশন হয়ে গেছেন তারা দেখবেন লক্ষ্য করবেন তাদের আপগ্রেডেশন অপশানটা দেখবেন নো আছে, তার মানে তাদের তো উপরে হাই প্রেফারেন্স কিছু নেই, তো অটোমেটিকলি ওটা নোই থাকছে। তারা যদি মনে করে যে না ফার্স্ট মেরিট লিস্টে যেটা নাম এসে গেছে সেটাতে একদমই ইচ্ছা নেই, তাহলে আপনাকে পেমেন্ট করে যে দিয়েছেন সেটা আপনাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করলে আপনি যে সেকেন্ড রাউন্ড যেটা হচ্ছে তাতে আপনি চান্স পাবেন, তাতে আপনি এডিট করার প্রেফারেন্স সিলেক্ট করার চান্স পাবেন। তো আপনাকে একটা ক্ষতি হবে কি, আপনার পেমেন্টটা যে কেটে নিয়েছে সেটা তো ফেরত পাবেন, দেরি করে পাবেন। তো আপনাকে আবার এখানে যখন থার্ড মেরিট লিস্টে নাম আসবে হিসেব মতো সেকেন্ড রাউন্ডে যখন নাম আসবে তখন আপনাকে ভর্তি হওয়ার সময় আপনাকে আবার পয়সা দিতে হবে, আর প্রথমে যে টাকাটা লেগেছিলো সেটা রিটার্ন পাবেন, সেটা পেতে দেরি হবে। পুরো সিস্টেমটা ক্লোজ হলে লাস্টে সবাইকে যে যার টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে, ওই জন্য দেখবেন অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হয়েছিল। তো বন্ধুরা, এছাড়া আদার্স কিছু প্রবলেম থাকলে, আদার্স কিছু সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কুইক উত্তর পাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। আমার ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন বন্ধুদেরকে, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজকের জন্য এই পর্যন্তই।